হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবারের দিন নাভানের পাপা একটু বাজারে গেছিল। অনেক সকালে গেছিল। আর এই যে সব অনেকগুলো মাছ নিয়ে এসছে। আর নাভান বেবি যখনই দেখেছে যে ওর পাপা নেই, ঘুম থেকে উঠে অনেক বেশি কান্না করছিল। কিন্তু শিং মাছগুলো দেখে আর এতগুলো মাছ দেখে ও অনেক খুশি হয়ে তারপরে ও একটু স্বাভাবিক হয়েছে। তো এই যে সবগুলো আস্তে আস্তে ঢেলে নিচ্ছি, কারণ আর একটু পরেই খালা আসবে। তারপরে মাছগুলো ও যেটা যেটা মনে হয় ওগুলো কাটবে আজকে, মানে কয়েকদিনই এগুলো আসলে কাটতে হবে। তো এই যে সবগুলো এভাবে ঢেলে নিচ্ছে। আর নাভান সোনার জন্য আমি খাবার তৈরি করে নিচ্ছি এই ফাঁকে। ওকেও এর মধ্যে একটু খাইয়ে দিব। আর এই যে দাঁড়িয়ে থেকে নাভান বেবি দেখছে আর বারবার জিজ্ঞাসা করছে এগুলো কি কি মাছ। আর এর মধ্যে খালাও চলে এসেছে। খালা তার মানে কাটাকুটিগুলো করছে। আর নাভান বেবি এখানে ফার্নিচার পরিষ্কার করছে। ও যখনই দেখে আমাদেরকে কোনো কাজ করতে ওর সাথে সাথে এইভাবে কাজ করে। তো ছোট বাচ্চাদেরকে আসলে এভাবে নিষেধ করতে হয় না, একটু সাথে সাথে এগুলো করতে দিলে ওরাও নিজের প্রতি কনফিডেন্সটা পায়। আর আমি আজকে কিছুই রান্না করব না, কারণ একদম ভালো লাগছে না। শুধু আলু ভর্তা ভাত দিয়েছি আর বাবুর জন্য আর ওর পাপার জন্য এই যে মাছ কয়েকটা রান্না করছি। আর সেজন্য একটু বেশি ঝাল দিয়েছি, 2টা কাঁচামরিচ দিয়েছি। এটাও হয়ে গেলে বাবুকে খাওয়াবো, তারপর আমরা খেয়ে নিব। আর অল্প একটু মাংস ছিল, সেটা আমি একটু রসুন দিয়ে ভেজে নিব। আর এই যে হয়ে গেছে, বাবু খাওয়ানোর পরে আমরা খেয়ে নিলাম। তারপরে ওরা বাবা ছেলে ঘুমিয়ে গেছে। দুপুরবেলা আমি কখনোই ঘুমাই না। তারপরে আমি একটা চা বানিয়ে নিলাম আর সাথে দিয়েছিলাম উপরে সর দিয়েছিলাম। চাটা খেতে বেশ মজা হয়েছিল। তারপরে ঘুম ঘুম থেকে ওঠার পরে নাভানের পাপা বলল চলো কোথাও থেকে ঘুরে আসি। তো রেস্টুরেন্টের কথা শুনলে আমি আবার না করতে পারি না। তো যাই হোক, এই যে খেতে চলে এসেছি, খাওয়া দাওয়া করে কিছু বাজার করতে হবে। তারপরে ওইখানে আমরা চলে আসলাম, যেহেতু কেএফসি নিচেই ছিল ডিপার্টমেন্টাল স্টোর। তো সেইখানে আমরা চলে গেলাম। আর নাভান বেবি এইরকম শপিং করতে আসলে কিন্তু ভীষণ মজা পায়, কারণ একসাথে এত এত খাবার দাবার জিনিসপাতি থাকে, ও অনেক বেশি মজা পায়। আর বলছিল যে চকোস নিবে। নাভান সোনা আগে চকোসটা খেত, ইদানিং কেন জানি খায় না। তো আমি এই জন্য বলছিলাম যে তুমি নিও না, তো তারপরেও বললো যে নিবে। তো আমি আবার ও যেটা পছন্দ করে বা নিতে চাই বাস্কেটে রাখে, আমি কখনো ওইটা আবার রেখে দিই না। কারণ দেখা যায় যে ওটা যদি রেখে আমি চলে আসি, বাসায় এসে আবার ওটা খোঁজ করে আর অনেক বেশি জেদ করে। তো এই যে ও নিজে থেকেই সব ঘুরছে আর ওর যেটা যেটা পছন্দ হচ্ছে নিচ্ছে, আর আমাকে বলছে এটা নিবে না, এটা তোমার লাগবে না। তো তারপরে এই যে একটা চকলেট জুস দেখে বলছে এটা নিবে। কিন্তু বিশ্বাস করেন, বাসায় আসার পরে সে একটু মুখে দিয়েই অক অক করতে লেগে গেছে। কিন্তু আমার কাছে এটা ভালোই লেগেছে, আমিই খেয়ে নিয়েছি। বাবু আসলে দেখে কেন জানি নিতে চায়, কিন্তু বাসায় এসে বা ওকে যদি ওর মুখের সামনে দিই খাবার জন্য, ও তখন আর খেতে চায় না। তো তারপরে ওর একটা পেস্ট নেওয়ার জন্য বলছিলাম, কারণ ওর পেস্টটা শেষ হয়ে গেছে। ইদানিং সাহেব আবার প্রতিদিনই ব্রাশ করছে, এই জন্য পেস্টটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তো এই যে পেস্ট নিয়ে নিল, ওর পছন্দ মতো একা একাই ঘুরছে আর জিনিস নিচ্ছে। আজকে তেমন একটা বাজার না, ওই টুকটাক আর কি। তো এই জন্য ও এই যে নিচ্ছে যেটা যেটা পছন্দ হয়। আর আমি এখানে বলেছিলাম যে একটা ভিনেগার লাগবে। তো ওর পাপা দেখাচ্ছে যে ভিনেগারটা নাও। তো হাত দিয়ে তারপরে আবার বলছে যে না এটা ছোট। তো পাশের বড়টা আবার নিল। মানে বাচ্চারা মনে হয় সবাই এইরকম, যে ছোট জিনিসের চাইতে বড় জিনিসের প্রতি বেশি আকর্ষণ। তো এই যে নেওয়া হলো, ওর পছন্দ মতো সব কিছু নিচ্ছে। আর আর আমাকে দেখাচ্ছে যে তুমি এটা নিবে, এটা নিবে না, ওটা তোমার লাগবে না। আমার বাচ্চা মাশাল্লাহ অনেক অ্যাক্টিভ আর অনেক কথাবার্তা বলে, এত কথা বলে। তো ওইখানে যারা ছিল আপুরা ভাইয়ারা, ওরাও হাসছিল যে বাচ্চা এভাবে করে কথা বলছে আর সব জিনিস নিচ্ছে। আসলে এখনকার বাচ্চারা সবাই তাই এত অ্যাক্টিভ, মাশাল্লাহ। তো যাই হোক, আমি আবার বললাম যে একটা বিস্কিট নিতে হবে, তো ও জানে যে কোন বিস্কিটটা আসলে নেই। তো এটা নিল।
নিয়ে নিয়ে রাখছে। তারপরে এই যে এভাবে সব কিছু নিয়ে নিচ্ছে। আর আজকে যেহেতু বেশি বাজার না, তারপরে আমরা হচ্ছে বাসায় চলে যাব। আর সব কিছু নেওয়ার পরে বা আমরা যখন বের হয়ে গেছিলাম তখন ওর চোখে পড়েছিল যে ওই থাকে না ডিপার্টমেন্টাল স্টোরে হচ্ছে এনিমেলসগুলো, ওটা ওর চোখে পড়েছিল। পরে আমি বের হয়ে গেছি পাপার সাথে, উম, হচ্ছে যে আবার একটা হচ্ছে সিংহ আর একটা হচ্ছে কুমির নিয়ে এসেছিল। তো এই তো আমরা হচ্ছে একটু পরে চলে যাব বাসায়। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।